এই সংঘর্ষ কখন থেকে শুরু হলো সেটি দুপুর 12টা থেকে। আজকে একটি কর্মসূচি ছিল, যে শিক্ষার্থীদের কর্মসূচি, যে ধানমন্ডির যে 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং তার প্রতিকৃতি 5 আগস্টের পর সেটি যে অবস্থা হয়েছিল, এর পরবর্তীতে তাদের দাবি যে এই যেই খণ্ডিতাংশটা রয়েছে বিল্ডিংয়ের, ভাঙা বিল্ডিং, এটি থেকে কখনো ইট নিতে আসা, কখনো এখানে জড়ো হয়ে ছবি তুলতে আসা, কখনো বা এটি ঘিরে মিছিল করা, এভাবে নানা কর্মসূচির মাধ্যমে তারা আবারও এই 32 নম্বর থেকে তাদের যে রাজনীতি সেটি তারা শুরু করতে চায়। এবং এটির কারণেই যদি 32 নম্বরকে ঘুরিয়ে দেওয়া হয় এবং এখানে মাঠ নির্মাণ করা হয়, তাহলে আর তারা সেই ফ্যাসিবাদী শক্তি 32 নম্বর ঘিরে তাদের যে তৎপরতা সেটি আর সামনে আনতে পারবে না। সেই উদ্দেশ্য নিয়ে, সেই দাবি জানিয়েই তারা আজকে দুপুর 12টার দিকে এই 32 নম্বরে এসে পৌঁছায় তাদের মিছিল নিয়ে। সাথে ছিল 2টি বুলডোজার, এবং সেই বুলডোজার দিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। প্রথমে তাদের বাধার সম্মুখীন হতে হয় এবং পরবর্তীতে আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এক পর্যায়ে ব্যারিকেডের ওপরে উঠে তারা স্লোগান দিতে থাকে। তার পরবর্তীতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে, বুলডোজার ঢোকানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে সেনাবাহিনী অবস্থানের পর তারা সেনাবাহিনীকেও অনেকক্ষণ ধরে নেগোসিয়েশনের চেষ্টা হয়, সেনাবাহিনী সরে যেতে বলে, শিক্ষার্থীরা সেনাবাহিনীকে সরে যেতে বলে, কিন্তু তারা সেটি কোনো পক্ষই সেটিতে আসেনি, একমত হয়নি এবং পরবর্তীতে বুলডোজার সহ সেনাবাহিনীকে সরিয়ে ঢোকার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী ধাওয়া দেয় এবং পুলিশ সহ। তারপরে তাদের মধ্যে একটি সংঘর্ষ তৈরি হয়, লাঠিকাটা, পিয়াসেল, সাউন্ড ব্যারিকেডের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর 10 মিনিটের মধ্যেই আবারও আমরা দেখি শিক্ষার্থীরা জড়ো হয়, আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং আধা ঘন্টা ধরে এবং পরবর্তীতে 1 ঘন্টা ধরে তাদের এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে। তারপর 2:30টার দিকে কিছু সময়ের জন্য শান্ত হওয়ার পরে আবারও উত্তেজিত হয় এবং 3টা থেকে